এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। স্কুল ক্রিকেটে সুফল পাচ্ছে শ্রীলঙ্কা, উঠে আসছেন মুরালীধরনের মতো ক্রিকেটারও। সাফল্য পেতে বাংলাদেশকে একই প্রক্রিয়া অনুসরণের পরামর্শ নেলসন মেন্ডিসের। 2026 এশিয়ান কাপের শীর্ষ 6 নিশ্চিত করে ফিফা নারী বিশ্বকাপ খেলার স্বপ্ন বাংলাদেশের। লাল সবুজদের নিয়ে চলছে বড় পরিকল্পনা। কোচ বাটলারকে কৃতিত্ব দিল বাফুফে। এবং সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফরওয়ার্ড দিয়েগো জতার মৃত্যুতে শোকে স্তব্ধ ক্রীড়াঙ্গন। অপূরণীয় ক্ষতি বললেন রোনালদো। লিভারপুল তারকার জন্য হাহাকার সমর্থকদের। দেখছিলেন শিরোনাম। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং দেখে হতবাক টাইগারদের সাবেক কোচ চম্পাকা রামানায়কে। ক্রিকেটে এমন দিন আসতে পারে, তবে তার মতে এটা বাংলাদেশ বলেই বারবার এমনটা হওয়া সম্ভব। হাসারাঙ্গাকে নিয়ে মিরাজদের সঠিক পরিকল্পনার অভাব ছিল বলেও মত তার। বোলিং নিয়ে প্রশংসা করেন লঙ্কান সাবেক পেসার। শ্রীলঙ্কায় চম্পাকা রামানায়কের সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। Things can happen in cricket, but it happened many times for Bangladesh. That's the worry. Yes. টাইগারদের সাবেক কোচ চম্পাকা রামানায়কের কথায় স্পষ্ট, ব্যাটিং ধস কেবলই পারফরমেন্সের ব্যর্থতা নয়, বরং এটি টাইগারদের মানসিকতা ও ব্যাটিং দৈন্যতারই প্রতিচ্ছবি। এমন পারফরমেন্সে হতবাক এই লঙ্কানো। Doesn't get big scores because it's a mind game, you know that. হোম টিমকে 244 রানে গুটিয়ে ফেলা সহজ কথা নয়। বোলিংটা ভালো ছিল, তাসকিন তানজিম কন্ট্রোল করে বোলিং করেছে। বাংলাদেশ হেরেছে ব্যাটিং এর কারণে। শান্ত, মিরাজ, লিটনরা অনেক দিন খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে। ক্রিকেট পার্টনারশিপের খেলা, এখানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে দলের উপর ভরসা রাখছেন লঙ্কান কোচ। ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে পারলে দারুণ করবে এই দল বলেও প্রত্যাশা চম্পাকার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে হারের পর আজ অনুশীলন করেনি বাংলাদেশ দল। অন্যদিকে জয়ে শুরুর পরও দ্বিতীয় ম্যাচ সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। দু দলের সবশেষ খবর জানার চেষ্টা করব দর্শক। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, দ্বিতীয় ওয়ানডের আগে 2 দিনের একটা গ্যাপ বাংলাদেশ দলের। আগামীকালকে প্রিভিউ ডে এবং কি আগামীকালকে বাংলাদেশ দল অনুশীলন করবে। আজকের দিনটা বিশ্রামের মধ্যে কাটিয়েছে। ব্যাখ্যাতীত এই ব্যাটিংয়ের পর আসলে বাংলাদেশ দল কিছুটা রিল্যাক্সের মধ্যে থাকার চেষ্টা করেছে। আসলে আমরা সাবেক ক্রিকেটার এবং যদি বলি বাংলাদেশ দলের সাবেক কোচ চম্পাকা রামানায়কের যে রিপোর্টটি আসলে এতক্ষণ প্রচারিত হচ্ছিল, তিনি যেমনটাও বলছিলেন, তার সাথে আলোচনা বা আলাপ করেও আসলে যেটা বলছিলেন, এই ধরনের ব্যাটিংয়ের আসলে কোনো ব্যাখ্যা হয় না। মানসিকতার একটা বিষয় তো থাকে, সেই জায়গাটায় মেন্টাল গেমে বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে ছিল। মেন্টালি নিজেদেরকে রিফ্রেশ করার জন্য হয়তো বা টিম ম্যানেজমেন্ট তাদেরকে আজকের দিন বিশ্রাম দিয়েছে। বাংলাদেশ অনুশীলন করবে আগামীকালকে। তাদের অনুশীলন রয়েছে 1:30 থেকে দুপুর 1:30টায় অনুশীলন শুরু হবে। তার আগে সংবাদ সম্মেলন রয়েছে বাংলাদেশ দলের সাথে সাথে শ্রীলঙ্কা দলেরও সংবাদ সম্মেলন রয়েছে ম্যাচের আগের দিন, যেহেতু আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। পাশাপাশি যদি বলি বাংলাদেশ দলের আজকের দিনটা আসলে ক্রিকেটারদের কিভাবে কেটেছে, যতটুকু আমরা জানতে পেরেছি, টিম হোটেলে অবস্থান করেছেন ক্রিকেটাররা। কিছু কিছু ক্রিকেটার বাইরে বের হয়েছেন নিজেদের আনুষ্ঠানিক কিছু কাজ করার জন্য। পার্সোনাল যেই কাজগুলো থাকে সেইগুলোর অনেকটা মানে বাধা ছোঁয়ার বাইরে আসলে ছিল। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের রেস্ট্রিকশন ছিল না, এই একটু রিফ্রেশমেন্টের জন্য যেটা করা। তবে অন্য যেই সময়গুলোর মধ্যে যে আসলে বাংলাদেশ যেভাবে সমালোচনার মধ্যে আছে, এই জায়গা থেকে বের হওয়ার একটাই মাত্র হচ্ছে জায়গা, সেটা হচ্ছে পারফর্ম করা। এবং কি বাংলাদেশ দলের যে ব্যাটিংয়ের শ্রী দেখা গেছে প্রথম ম্যাচে, সেক্ষেত্রে কতটুকু আসলে এই সময়ের মধ্যে তারা ব্যাক করতে পারবে সেটা আসলে দেখার বিষয় রয়েছে। তবে নিশ্চয়ই স্বপ্ন দেখতেই হয়, স্বপ্ন আসলে নিয়েই বাঁচতে হয়। তাসকিন যেমনটা আসলে ম্যাচের পরে বলেছিলেন, ব্যর্থতার মধ্যে যাচ্ছেন, তবে তারা স্বপ্ন দেখেন ভালো করার। নিশ্চয়ই সেকেন্ড ম্যাচ থেকে তারা সেই স্বপ্নটা বাস্তবে রূপ দেবে সেই প্রত্যাশা রাখতে হচ্ছে। তো কলম্বো থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। শিমুল, ধন্যবাদ আপনাকে।
আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কলম্বোতে, সেখান থেকে আমাদের সহকর্মী তারেক হাসান শিমুল জানাচ্ছিলেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দলের সবশেষ খবর। এবার যাচ্ছি পরের খবরে। শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটের সুফল নিয়মিত মিস্ট্রি স্পিনার বের হয়ে আসা মুতিয়া মুরালীধরন থেকে শুরু করে মাহেশ থিকসানা, অধিকাংশ ক্রিকেটাররাই এসেছেন স্কুল ক্রিকেট খেলে। আর এমন বিশেষ প্রতিভা তুলে আনতে আলাদাভাবে নজর থাকে ডিস্ট্রিক্ট কোচদের, জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের জুনিয়র সিলেক্টর এসবি পেরেরা। শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট কমিটির সাবেক প্রধান নেলসন মেন্ডিসের মতে অনেকটা সহজাতভাবেও মিস্ট্রি স্পিনার পেয়ে থাকে শ্রীলঙ্কা। এমন ক্রিকেটার পেতে বাংলাদেশকে যেতে হবে এক বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে। শ্রীলঙ্কা থেকে সহকর্মী তারেক হাসান শিমুলের রিপোর্টে বিস্তারিত। মুতিয়া মুরলীধরন কিংবা লাসিথ মালিঙ্গা, বৈচিত্র্যময় বোলিং আর অ্যাকশনের জন্য সমাদৃত লঙ্কা ক্রিকেট। যুগে যুগে এমন অনেক ক্রিকেটার উপহার দিয়েছে শ্রীলঙ্কা, কিন্তু তা সম্ভব হচ্ছে কিভাবে? বর্তমান সময়ে জাতীয় দলে আছেন হাসারাঙ্গা, থিকসানা, ভিল্লালাগের মতো স্পিনার। একসময় ত্রাস ছড়িয়েছেন অজান্তা মেন্ডিস। তাদের কিভাবে জাতীয় স্তরে নিয়ে এসেছে লঙ্কান বোর্ড, এ বিষয়ে কথা হয় এসএলসির জুনিয়র কোচ এসপি পেরেরার সঙ্গে। তুলে ধরেন তৃণমূল থেকে কিভাবে প্রতিভাবান স্পিনার তুলে আনা হয়। District coaches are selecting the লম্বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় ক্রিকেটার তুলে আনা হয়। উপজেলা, জেলা, বিভাগ, তারপর জাতীয় স্তর। প্রতিটি পর্যায়ে তাদের প্রতিযোগিতা করতে হয় কয়েক হাজার ক্রিকেটারের সঙ্গে। মিস্ট্রি স্পিনারদের ব্যাপারে আমাদের আলাদা নজর থাকে। উপজেলা পর্যায়ে কোচদের বলে দেয়া আছে এমন ভিন্ন ধর্মী প্রতিভা পেলে তাকে গুরুত্ব দিতে। এই কারণে আপনি নিয়মিত শ্রীলঙ্কা দলে মিস্ট্রি স্পিনারদের দেখতে পাবেন। মিস্ট্রি স্পিনার দূরে থাক, একজন লেগ স্পিনার খুঁজে পেতেই দীর্ঘকাল লেগেছে বাংলাদেশের। রুশাদ হোসেন এখন যেন যক্ষের ধন। নিয়মিত এমন বোলার খুঁজে পেতে কি করতে পারে বাংলাদেশ? শ্রীলঙ্কার স্কুল কমিটির সাবেক প্রধান দিলেন পরামর্শ। শুধু মুতিয়া মুরালীধরন নয়, মালিঙ্গাও ছিলেন। শ্রীলঙ্কায় অনেকটা সহজাতভাবে এমন বোলার উঠে আসে, তবে তাদের জাতীয় স্তর পর্যন্ত নিয়ে আসতে অনেক পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়। স্কুল ক্রিকেট অনেক বেশি ভূমিকা রাখে এখানে। বাংলাদেশেরও নিশ্চয়ই এমন কোনো প্রক্রিয়া আছে, তবে তা ঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখা দরকার। আর তৃণমূলে ভালো মানের কোচ থাকা জরুরি। ভালো ক্রিকেটার পিক করার দায়িত্বটা তাদের হাতে। বিশেষ প্রতিভা থাকা ক্রিকেটারদের গুরুত্ব দিতে হবে, তাদের খেলার সুযোগ দিতে হবে। তাহলেই নিয়মিত বৈচিত্র্যময় বোলার পাবে বাংলাদেশ। বাংলাদেশে এমন ভিন্ন ধর্মী প্রতিভা উঠে আসলেও পরিচর্যার অভাবে হারিয়ে গেছেন তারা। অনেকে আবার সঠিক গাইডলাইনের অভাবে উঠে আসতে পারছেন না। আধুনিক ক্রিকেটে শাসন করতে হলে প্রয়োজন বোলিং অ্যাটাকে বৈচিত্র্য আনা। সেই কাজটা করতে হবে বিসিবিকেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এবার নারী ফুটবলের খবর জানাবো। নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের পর আফিদা ঋতুপর্ণাদের নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2026 এশিয়ান কাপের শীর্ষ 6-এ জায়গা করে ফিফা নারী বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, যার জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চায় না ফেডারেশন। শক্তিশালী দলের বিপক্ষে খেলার পাশাপাশি এশিয়ান কাপের আগে সবকটি উইন্ডোতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় নারী ফুটবল দল। এদিকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় ফুটবলারদের পাশাপাশি হেড কোচ পিটার বাটলারের অবদানও স্বীকার করল বাফুফের নারী ফুটবল কমিটি। বিশ্ব ফুটবল মঞ্চে পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স কিংবা জার্মানির পাশাপাশি বাংলাদেশের নাম। বিষয়টা আপনাকে অবাক করলেও স্বপ্ন দেখতে নেই মানা। আর মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দল সেই স্বপ্নই দেখাচ্ছে দেশের কোটি ফুটবল ভক্তদের। কিছুদিন আগেও যাদের স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে খেলা, সেই লক্ষ্য অর্জন করে ফেলেছে আফেইদা খন্দকারের দল। এবার চাই বিশ্বকাপের টিকিটও। মেগা ইভেন্টে জায়গা করে নিতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফের নারী ফুটবল কমিটি। 2026 নারী এশিয়ান কাপের আগে সবগুলো উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে। আমরা যে কয় মাস এখন পাবো আমি সেটাকে সেইভাবে ইউটিলাইজ করব এবং সেইভাবে পিটারের সাথে অলরেডি কথা হয়েছে। একদম কনসেন্ট্রেট করা হবে, ফোকাস করা হবে ওটাতেই, যাতে আমরা ওখানে বেটার কিছু করতে পারি। আমাদের টার্গেট থাকবে প্রথম 6-এর ভিতরে যাওয়া। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা। আমরা অনেক বেশি প্র্যাকটিস ম্যাচ খেলবো এবং এই সময়ের ভিতরে আমরা বেশ কিছু স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, নিজেদেরকে তৈরি করার জন্য, ঝালাই করার জন্য, যাতে করে আমরা ওই জায়গাটাতে গিয়ে একটা বেটার কিছু করতে পারি। মিয়ানমারের বিপক্ষে লাল সবুজদের জয়ের গল্পের মূল চরিত্র ঋতুপর্ণা চাকমা। এই ফরওয়ার্ডকে বাংলার মেসি হিসেবে আখ্যা দিলেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান। তার সঙ্গে হামজা চৌধুরীকে তুলনা না করার অনুরোধও জানালেন কিরণ। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো।
হামজা অনেক ভালো ফুটবলার, নো ডাউট অ্যাবাউট ইট, এবং হামজাও আমাদের দেশের জন্য গর্বের। নারী ফুটবলের এই যাত্রায় হেড কোচ পিটার বাটলারের অবদানও ভোলেনি ফেডারেশন। এই ইংলিশ কোচের শেখানো কৌশল, শৃঙ্খলা ও শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা বদলে দিয়েছে মনিকা, মারিয়া, তহুরাদের। ধন্যবাদ আবারও পিটার বাটলারকে। পিটার বাটলার অনেক ভালো কোচ, আপনাদেরকে আগেও বলেছি, এবং সে জানে ডাগআউটে থেকে কিভাবে টিমকে এগিয়ে নিতে হবে, সে সেই কাজটাই করেছে। প্রথমবারের মতো নারী দল এশিয়ান কাপ কোয়ালিফাই করায় আবেগ আপ্লুত দীর্ঘদিন নারী উইং নিয়ে কাজ করা এই কর্মকর্তা। এই সাফল্যের নৈপথ্যের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নারী এশিয়ান কাপ বাছে বাহরাইনের পর মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে বাংলাদেশ নারী ফুটবল দল। আফিদার দলের সাম্প্রতিক সফলতার পেছনে ফুটবলারদের পাশাপাশি কোচের অবদানকে বড় করে দেখছেন সাবেক ফুটবলাররা। এশিয়ান অঞ্চলে সফলতা পেতে পিটার বাটলারকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরামর্শ তাদের। সিনিয়র নারী ফুটবলার ও কোচ ইস্যুতে বাফুফে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলে জানান সাবেকরা। নারী এশিয়ান কাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে শুধু হারায়নি, রীতিমতো লজ্জা দিয়েছে পিটার বাটলার শিষ্যরা। আর গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে 73 ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়ে ইতিহাস গড়েছে ঋতুপর্ণারা। টানা 2 ম্যাচ জয়ে এশিয়ান কাপের মূল পর্বে আফেইদা খন্দকারের দল। ব্রিটিশ কোচ পিটার বাটলারের জাদুর কাঠির ছোঁয়ায় বদলে গেছে দেশের নারী ফুটবল। এমন জয়ের কৃতিত্বে ফুটবলারদের পাশাপাশি কোনো অংশে অবদান কম নয় পিটার বাটলারের। অথচ কিছুদিন আগেই কোচ ইস্যুতে টালমাটাল ছিল দেশের নারী ফুটবল। বাটলারকে বরখাস্ত করার দাবি নিয়ে বিদ্রোহ করে বসে 18 ফুটবলার, যাদের বেশিরভাগই সিনিয়র ক্যাম্পেইনার। এটা সম্পর্কে আসলে আমাদের যে সেই ঘটনা নিয়ে জল ঘোলা কম হয়নি। তবে তরুণ ফুটবলারদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সংকল্পে নিজের অবস্থানে অনড় ছিলেন পিটার। কৃতিত্ব দিতে হবে ফুটবল ফেডারেশনকেও। ফুটবলারদের টানা আন্দোলন ও অনুশীলন বয়কটের পরও ব্রিটিশ কোচের ওপর পূর্ণ আস্থা রেখেছিল তাবিত আউয়ালের ফেডারেশন। বিএফএফ আসলে এটা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কারণ যে প্রবলেমটা তৈরি হয়েছিল এটা কিন্তু অনেক বড় আকারে ধারণ হতে পারত। বিএফএফ কিন্তু এটাকে আসলে আমার কাছে মনে হয় যে খুব সুন্দরভাবে প্রপার হ্যান্ডেল করেছে, এবং আমার কাছে মনে হয় যে কোচ যে প্লেয়ারদেরকে প্রাধান্য দিয়েছে আলটিমেটলি কিন্তু তারাই আসলে দলে সুযোগ পেয়েছে, এবং তারা কিন্তু এখন দেখেন পারফর্ম করছে। কথাই আছে যে পুরাতনের তিরোধানে নতুনের আগমন। ওরা তো একসময় রিটায়ারমেন্টে যেতেই হবে। পিটার বাটলার যেহেতু একটা দক্ষ কোচ এবং উঁচুমানের কোচ, সে আগেই বুঝতে পেরেছে যে এদের দ্বারা আর হবে না। টানা 2 বারের নারী সাব চ্যাম্পিয়ন বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়ান অঞ্চলে নিজেদের প্রমাণ করতে চায় আফেইদা, ঋতুপর্ণারা। আর সেখানে সাফল্য পেতে হলে কোচকে পূর্ণ স্বাধীনতা দিতে বললেন দেশের সাবেক ফুটবলাররা। ইংলিশ কোচদের যেটা হয় সেটা হলো যে তারা আসলে ডেসপারেটলি কাজ করতে চায়, তারা তাদের স্বাধীনতা চায়, এবং এন্ড অফ দ্য ডে তারা সাকসেসটাকে মুখ্য হিসাবে দেখে, এবং সেই সাকসেসের জন্য তার যে কাজগুলি সেইগুলি সে কিন্তু কারোর সাথে শেয়ার করতে চায় না। সে তার মতো করে কিন্তু দলকে গঠন করে, এবং আমার কাছে মনে হয় যে সে ওই প্রসেসটাই সে মেনটেন করেছে, এবং সে কিন্তু আস্তে আস্তে এই দলটাকে সাউথ এশিয়া থেকে এশিয়ান লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে, এবং সেটা তো ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি। নিচের দিকে যদি নজর থাকে তাহলে উপরে উঠতে পারবেন না। সো ডেফিনেটলি আমাদের দল অনেক ভালো করবে, এবং সবথেকে বড় ব্যাপার সেটা হলো আমাদের এই দলটা অনেক দিন ধরে একসঙ্গে আছে। বাফুফের এলিট একাডেমির কোচ হয়ে আসা পিটার বাটলার প্রথমে অস্থায়ীভাবে দায়িত্ব নিলেও তার সঙ্গে স্থায়ী চুক্তি করে বাফুফে। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত এই ব্রিটিশ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আছে ফেডারেশনের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশকে হাতছানি দিয়ে ডাকছে 2027 নারী ফুটবল বিশ্বকাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বে চমক দেখালে ব্রাজিল বিশ্বকাপের টিকিট মিলবে ঋতুপর্ণাদের। অবশ্য বিশ্বকাপ না হলেও আছে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ। এশিয়ান কাপ দিয়েই চূড়ান্ত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত পর্ব। বিশ্বকাপ এলেই ছাদে ছাদে ভিনদেশি পতাকা। ব্রাজিল আর্জেন্টিনা তর্কের খাতিরে জমলেও আক্ষেপটা লাল সবুজ ঘিরে। সে আক্ষেপ মেটাতে পারেন বাংলার নারীরা। এশিয়ান কাপ শুধু এশিয়ান শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়, অঘোষিত বাছাই পর্ব বিশ্বকাপ আর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেরও। বাংলার নারীদের সামনে সুযোগ নিজেদের আকাশটা আরও বড় করার। বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে এশিয়ান কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়া সহ সবশেষ আসরের ফলাফলের বিবেচনায় জায়গা পেয়েছে আরও 4 দল, যাদের মধ্যে র্যাঙ্কিংয়ে যোজন পিছিয়ে আফেইদা খন্দকারের দল। 12 দলের টুর্নামেন্টে বাকি 7 দল আসবে বাছাই পর্বের বাকি 7 গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে।
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়াতে হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। 3 গ্রুপে ভাগ হয়ে 12 দল লড়বে কোয়ার্টারে উঠতে। 3 গ্রুপ চ্যাম্পিয়ন আর গ্রুপ রানার্স আপ সরাসরি। 3 গ্রুপের সেরা 2 সেকেন্ড রানার আপ তাদের সঙ্গে খেলবে সেরা 8-এ। 29 জুলাই সিডনি টাউন হলে অনুষ্ঠিত হবে ড্র, যেখানে প্রথমবারের মতো সিডিং পদ্ধতিতে বিবেচনায় নেওয়া হবে ফিফা র্যাঙ্কিং। পিছিয়ে থাকায় লাভই হবে। 128 নম্বরের বাংলাদেশ থাকবে একেবারেই শেষ পটে। প্রথমটায় স্বাগতিক অস্ট্রেলিয়া। 4 দলের গ্রুপে শীর্ষ 2-এ থাকলেই মিলবে বিশ্বকাপের টিকিট। অবশ্য তৃতীয় হলেও থাকছে সুযোগ। সেক্ষেত্রে খেলতে হবে প্লে অফ। 6 মহাদেশের 10 দলের মধ্যে 2 ভাগে ভাগ করে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। এখান থেকে 3 দল সুযোগ পাবে 2027 নারী বিশ্বকাপে। বিশ্বকাপে না হলে অলিম্পিকেও খেলার সুযোগ রয়েছে। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দলকে নিয়ে হবে অলিম্পিক বাছাই। পাশ করলেই লস অ্যাঞ্জেলেস, যেখানে প্রথমবারের মতো পুরুষদের তুলনায় অংশগ্রহণকারী নারী দলের সংখ্যা বেশি। আপাতত এশিয়ান কাপ ঘিরে প্রস্তুতি শুরুর অপেক্ষা বাংলার স্বর্ণকর্ণাদের। হাতে সময় বাকি আরও 8 মাস। অস্ট্রেলিয়ার কন্ডিশন মাথায় রেখে মেয়েদের প্রস্তুতি ঠিকঠাক হলে ব্রাজিল বিশ্বকাপে লাল সবুজ পতাকা দেখার স্বপ্ন সত্যি হবার অপেক্ষায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। গাড়ি দুর্ঘটনায় মাত্র 28 বছর বয়সে প্রাণ হারালেন পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জতা। স্পেনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে গেলে ঘটনাস্থলে মারা যান এই তারকা ফুটবলার এবং তার ভাই। মাঠ ও মাঠের বাইরে দারুণ সময় কাটাচ্ছিলেন জতা। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছেন। শৈশবের বান্ধবীর সঙ্গে কদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন ও লিভারপুল কর্তৃপক্ষ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গেল 22 জুন। ওয়েডিং ফটোতে ছিল হাস্যোজ্জ্বল চেহারা। 3 সন্তান আর নববধূকে নিয়ে করেছিলেন নতুন ইনিংসের সূচনা। কিন্তু বিয়ের 2 সপ্তাহ না পেরোতেই সব শেষ। স্পেনে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জতার প্রাণ। বয়স হয়েছিল মাত্র 28 বছর। কদিন আগেই পর্তুগাল ন্যাশনাল টিমের হয়ে ইউএফএ নেশনস লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। লিভারপুলের হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। এত অর্জনের পর ছুটিতে হোম সিটি পোর্তোয় শৈশবের বান্ধবী রুথ কার্দোসোর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। যে ছুটিটা মধুময় হওয়ার কথা সেটাই লিখল উপসংহার। স্পেনের হাইওয়েতে ব্যক্তিগত গাড়ি ড্রাইভ করছিলেন জতা। সঙ্গে ছিলেন তার ভাই আন্দ্রে সিলভা। পর্তুগাল বর্ডারের নিকটবর্তী জামোরার কাছাকাছি পৌঁছালে হঠাৎ ল্যাম্বরগিনির টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায় সুপারকারটি, আর তাতে আগুন ধরে যায়। গাড়ি থেকে বের হতে না পারায় ঘটনাস্থলেই মারা যান জতা ও তার ভাই। প্রভিন্সিয়াল জামোরা কাউন্সিল সবার আগে তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করে। তাদের রিপোর্টে গাড়িতে আগুন ধরে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। স্প্যানিশ সিভিল গার্ড জানিয়েছে প্রাথমিক তদন্তে অন্য কোনো বাহনের সঙ্গে সংঘর্ষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওভার স্পিডিংয়ের কারণে টায়ার ফেটেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দিয়েগো জতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রোফাইল ও কভার ফটো ব্ল্যাক রেখেছে। শোক প্রকাশ করেছে ক্লাব লিভারপুলও। উলভস থেকে 2020 সালে এই লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন জতা। ইংলিশ জায়ান্টদের হয়ে 182 ম্যাচ খেলেছেন এই ফরওয়ার্ড। 5 বছরে অলরেডদের জার্সিতে প্রিমিয়ার লিগের পাশাপাশি একটি এফএ কাপ ও 2টি লিগ কাপ শিরোপাও জিতেছেন। পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন 49 ম্যাচ। সেলেকাওদের 2টি নেশনস লিগ ট্রফি জয়েরই অন্যতম সেনানী তিনি। কিন্তু এসব এখন কেবলই স্মৃতি। মাকসুম আলম খান, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। আগামী বছর এসএ গেমসে ভালো ফলাফল চায় হ্যান্ডবল ফেডারেশন। আগের আসরকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য। ভারতে 1 মাসের ক্যাম্প করার পরিকল্পনা। পর্তুগিজ ও লিভারপুল ফুটবলার দিয়েগো জতার মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল অঙ্গনে। তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তার সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া দুঃখ প্রকাশ করেছেন ইয়র্গেন ক্লপ, পেপে, ডারউইন সহ আরও অনেক ফুটবলার। পর্তুগিজ তারকার জন্য সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। জতার এমন চলে যাওয়া মানতে পারছেন না লিভারপুল সমর্থকরা।
ফুটবলাঙ্গনে এখন শোকের ছায়া। লিভারপুল ও পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোতার মর্মান্তিক মৃত্যুতে আহত সবাই। মাত্র 28 বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের না ফেরার দেশে যাওয়ার ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে ফুটবল বিশ্ব। পর্তুগাল জাতীয় দলে জোতার সঙ্গে অনেক স্মৃতি জমা আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। জোতার মৃত্যুতে শোক জানিয়েছেন তিনি। সতীর্থর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না এই পর্তুগিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানাই। তাদের জন্য সর্বোচ্চ শক্তি কামনা করি। দিয়াগো ও আন্দ্রে সবাই তোমাদের মিস করবে। শুধু রোনালদোই নয়, জোতার মৃত্যুতে সমবেদনা জানিয়েছে লিভারপুল, পর্তুগাল, উইফা সহ বিভিন্ন ক্লাব। সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন ইয়র্গেন ক্লপ, পেপে, ডারউইন সহ আরও অনেক ফুটবলার। পর্তুগিজ তারকার জন্য সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। এদিকে জোতার দুর্ঘটনায় শোক জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও। জোতার পরিবারের সঙ্গে কথা বলেছি। তার পরিবার ও বন্ধুদের জন্য এটা অনেক কঠিন সময়। লাখো ফুটবল প্রেমী এ ঘটনায় আহত হয়েছে। লিভারপুলও তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে। এ সময় তাদের পরিবারের পাশে থাকা উচিত সবার। পর্তুগিজ তারকার আকস্মিক মৃত্যুতে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে লিভারপুল সমর্থকদের। তার মৃত্যুর সংবাদ শুনে অ্যানফিল্ডে ফুল নিয়ে সমবেদনা জানাতে আসেন ভক্তরা। জোতার দুর্ঘটনা মানতে পারছেন না তারাও। আমি মর্মাহত। এটা আসলে মেনে নেয়ার মতো না। সে অনেক তরুণ ছিল। পরের মৌসুমে তাকে মাঠে দেখার কথা ছিল। আমি জানি সে গর্বের সঙ্গে সব দেখবে। আমরা তাকে মিস করব। 2020 সালে উইলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। সদ্য সমাপ্ত মৌসুমটাও দারুণ সাফল্য নিয়ে শেষ করেছিলেন তিনি। জিতেছিলেন দুটি বড় শিরোপাও। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উইফা নেশনস লিগ। জাতীয় দল ও ক্লাবের সাফল্য নিয়ে মৌসুম শেষে ছুটিতে ছিলেন জোতা। 10 দিন আগেই বিয়ের আসরে বসেন তিনি। 3 সন্তানকে রেখেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন এই পর্তুগিজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। কোয়ার্টার ফাইনাল শেষে এবার সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় দলগুলো। সেমিফাইনালের টিকিট নিশ্চিতের মিশনে মাঠে নামার আগে অনুশীলনে পূর্ণ মনোযোগ ক্লাবগুলোর। ক্লাব বিশ্বকাপের সেমির গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করেছে পিএসজি। প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। অনুশীলন করেছে ইংলিশ জায়ান্ট চেলসি আর পালমেইরাস। ফুলফিট স্কোয়াড নিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের লক্ষ্য দলগুলোর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত হলো ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। শীর্ষ 8-এ জায়গা নিশ্চিত করে এবার সেমির টিকিট কাটার অপেক্ষায় দলগুলো। 8 দলের মধ্যে 5টি ইউরোপের ক্লাব আর বাকি 3টি ইউরোপের বাইরের। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স, চেলসি, পালমেইরাস, আল হিলাল, বায়ার্ন মিউনিখ, পিএসজি, রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। শীর্ষ 8-এর টিকিট কেটে এবার বড় স্বপ্ন দলগুলোর। সেমিফাইনালের আগে কোনো রকম ঘাটতি রাখতে চায় না তারা। আর সেজন্যই সেমিফাইনালে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেই মাঠে নেমে পড়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ক্লাব বিশ্বকাপেও দারুণ পারফর্ম করে প্যারিসের ক্লাবটি। এবার তাদের সামনে আরো বড় এক চ্যালেঞ্জ। সে মিশনে মাঠে নামার আগে অনুশীলনে মনোযোগী লুই এনরিকের দল। ফরাসি ক্লাবটির প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফুল ফিট স্কোয়াড নিয়ে স্বস্তিতেই আছে দলটা। আশরাফ হাকিমি, উসমান দেমবেলেদের নিয়েও অনুশীলন সেরেছেন কোচ এনরিকে। প্রস্তুতি নিচ্ছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও। ফ্লামেঙ্গোর বিপক্ষে মাঠে নেমে চোটে পড়েন হ্যারি কেইন। যদিও প্রয়োজনীয় চিকিৎসা শেষে যোগ দিয়েছেন দলের সঙ্গে। বর্তমান ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় বাভারিয়ানরা। সেমির এই লড়াইয়ের আগে তাই দলের সঙ্গে অনুশীলন করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। দলের বাকি সবাই ফিট থাকায় সবাইকে নিয়েই অনুশীলন করেছেন কোচ। যদিও সেমিতে কেইনকে পাওয়া নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। তবে এই ম্যাচে ইংলিশ স্ট্রাইকারকে না পাওয়া হতে পারে বড় ঘাটতির। কেননা কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে হ্যারি কেইন করেছেন 2 গোল। এছাড়াও ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচে চোট পেলেও কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে দলের সঙ্গে ফিট হয়ে অনুশীলনে যোগ দেন কিংসলে কোমান।
এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষ পালমেইরাসের বিপক্ষে ম্যাচ হওয়ায় কিছুটা স্বস্তিতেই আছে ব্লুজ। পালমেইরাসের মুখোমুখি হওয়ার আগে ফ্লোরিডায় ট্রেনিং করেছে ইংলিশ ক্লাবটি। যদিও ম্যাচের আগের দিন ফিলাডেলফিয়ায় যাওয়ার কথা রয়েছে ব্লুদের। এর আগে ক্লাব বিশ্বকাপে তীব্র গরমে অনুশীলন ও ম্যাচ খেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন চেলসি কোচ এনজো মারেস্কা। কোয়ার্টার ফাইনালে আল হিলালের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করেছে ফ্লুমিনেন্স। টুর্নামেন্টে এই ক্লাবটিকে আন্ডারডগ ভাবা হলেও চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ ইন্টার মিলানকে হারিয়ে শীর্ষ 8-এ জায়গা নিশ্চিত করে ক্লাবটি। সৌদি ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগে তাই পূর্ণ উদ্যমে অনুশীলন করেছে তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ। কলম্বোর মাইটল্যান্ড প্লেস শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অফিস সংলগ্ন দেশটির একমাত্র ক্রিকেট মিউজিয়াম। এটি কেবল একটি সংগ্রহশালা নয়, বরং শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাস, গৌরব আর প্রতিটি অর্জনের জীবন্ত দলিল। 1982 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে 1996 বিশ্বকাপ জয়, সাঙ্গাকারা, মাহেলার যুগ কিংবা মুরালীধরনের রেকর্ড, সব স্মৃতি এখানে যত্ন করে আছে সাজানো। মিরপুরের প্রথমবার টি-20 বিশ্বকাপ জয়ের স্মৃতি সম্বলিত স্কোর কার্ডও আছে এখানে। শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়াম ঘুরে দেখেছেন সহকর্মী তারেক হাসান শিমুল। শ্রীলঙ্কার ক্রিকেট ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে আছে এই শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়াম, যেখানে আছে লঙ্কান ক্রিকেটের অর্জন, ট্রফি কিংবা সেই ইতিহাসের অংশগুলো। সবার আগে যেই টাইমলাইনটি নজরে পড়বে সেটি হচ্ছে 1975 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যেই কীর্তিগুলো কিংবা যেই ম্যাচগুলো, ঐতিহাসিক ম্যাচগুলো জিতেছে সেই ম্যাচগুলোর স্মরণ তারা এখানে করেছে বিভিন্ন স্কোরে। এখানে আসলে 1996 বিশ্বকাপ জয়, যেটা আসলে অবশ্যই তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, সেই ছবিটি একেবারে শুরুতেই আছে। এরপর ধীরে ধীরে যখন আসলে সামনে আসবে বিভিন্ন সময়কার যেই ট্রফিগুলো তারা জিতেছে, বাংলাদেশের বিপক্ষে তারা যে সিরিজ জিতেছে, এখানে রয়েছে শুরুতেই গ্রামীণ ফোন উইমেন্স ট্রাই নেশন সিরিজ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা 3 দেশের মধ্যকার যে সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মাটিতে, সেই সিরিজটির ট্রফি রয়েছে। যদি নারী বিশ্বে নারীদের সেই ট্রফি, পাশাপাশি রয়েছে আরও একটি বাংলাদেশের বিপক্ষে জয়ের ট্রফি, সেটিও গ্রামীণ টেস্ট সিরিজ বাংলাদেশ শ্রীলঙ্কার সেই সিরিজের ট্রফি। পাশাপাশি যদি বিভিন্ন অন্য দেশগুলো, সাউথ আফ্রিকার বিপক্ষে কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে যেই ট্রফিগুলো জয় রয়েছে, তাদের সেই ট্রফিগুলোর এখানে কিন্তু ধারণ রাখা হয়েছে। সিনিয়র ক্রিকেটাররা যখন বিদায় নিয়েছিলেন, সাঙ্গাকারা, মাহেলা, মালিঙ্গা, তারা যখন বিদায় নিয়েছেন, তারপরে একটা ট্রানজিশন পিরিয়ড গেছে। তারপরে কিন্তু এটি প্রমাণ দেয় তারা যে নিজেরা ঘুরে দাঁড়িয়েছেন 22 সালের এই এশিয়া কাপ ট্রফি। এখানে আছে চ্যাম্পিয়ন্স ইন্ডিয়ান অয়েল এশিয়া কাপ, আরও একটি এশিয়া কাপ বাংলাদেশে অংশ নিয়েছিল, যদিও বাংলাদেশে আসলে এখনও সেই ট্রফি অধরাই রয়ে গেছে। হল অফ ফেমটা একটু দেখাতে চাই, যে আসলে শ্রীলঙ্কান টেস্ট প্লেয়ার যারা রয়েছেন সবার নামগুলো এবং কোন কোন সালে তারা অভিষেক করেছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, বা যারা অবসর নিয়েছেন সেই জায়গাগুলো এখানে তুলে ধরা হয়েছে। পাশেই রয়েছে ক্যাপ্টেন্স নেম, আসলে টেস্ট ক্যাপ্টেন যারা ছিলেন তাদের নামগুলো রাখা হয়েছে এখানে। পাশেই রাখা আছে শ্রীলঙ্কান ক্রিকেটের যারা লেজেন্ড রয়েছেন, টেস্ট ক্যাপ্টেন ছিলেন, তাদের ছবি সহ। এখানে রাঙ্গানা হেরাতের ছবি রয়েছে। রাঙ্গানা হেরাত যিনি বাংলাদেশ দলের কোচ ছিলেন, স্পিন কোচ, আমরা তার ছবিটাও দেখেছি। মাহেলা জয়বর্ধনা, কুমার সাঙ্গাকারা, মারভান আতাবাত্তু, তিলকরত্নে দিলশান, অর্জুন রানাতুঙ্গা, যার হাত ধরে বিশ্বকাপ জিতেছে, তাদের ছবিগুলো এখানে আছে। আমি এবার যে জিনিসটা দেখাতে চাই সেটি হচ্ছে সেই ঐতিহাসিক স্কোর কার্ডটি, শ্রীলঙ্কা এবং কি ইন্ডিয়ার মধ্যে ম্যাচটা হয়েছিল, এবং সেই ম্যাচে এখানে লেখা আছে শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম, মিরপুর, ঢাকা। এই ঢাকা বাংলাদেশের স্মৃতি কিন্তু এখানে স্থান পেয়েছে। টি-20 বিশ্বকাপের জার্সিটা রাখা হয়েছে, ব্যাট রাখা হয়েছে, এখানেই রয়েছে 2014 বিশ্বকাপ ট্রফি। এই ট্রফির জন্য আসলে লড়েছিল এবং কি তারা শেষ পর্যন্ত সফল হয়েছে।
এখানে আসলে টি-20 বিশ্বকাপ যেটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল 2007 সালে, সেই টি-20 বিশ্বকাপের প্রত্যেকটি দেশের প্লেয়ারদের সিগনেচার সহ ব্যাট রয়েছে। আছে বাংলাদেশের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের যারা ক্রিকেটার রয়েছেন তাদের সেই সিগনেচার করা ব্যাটটি রয়েছে। গোটা মিউজিয়ামটা ঘুরে যেটা আসলে আমরা দেখলাম যে লঙ্কানরা তাদের ঐতিহ্যকে ধারণ করার জন্য কিংবা এই বিভিন্ন সময়ের যেই অর্জনগুলো সেগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানাভাবে নানা উপায়ে কিন্তু তারা এই মিউজিয়ামটিতে উপস্থাপন করেছেন এবং এটি নিশ্চয়ই সামনে যারা ক্রিকেট খেলবে লঙ্কানদের হয়ে তাদের অনুপ্রেরণা যোগাবে। লঙ্কা ক্রিকেট মিউজিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।